আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ওকে, মেইনলি আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্স কিছু প্রপস নিয়ে আলোচনা করব। সো আগেরগুলো আমরা ডিলিট করে দেই। সো লাইক টিচার, দেন কন্টেইনার, এগুলোর আমাদের প্রয়োজন নাই। সো এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিচ্ছি এবং এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, ওকে। সো আমরা কম্পোনেন্টস এর ভিতরে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, status.tsx, ওকে, এবং rfce, ওকে। সো এখান থেকে আমি স্ট্যাটাস ক্রিয়েট করতে পারি মেইনলি ডাটা ফেচ। ডাটা ফেচের জন্য আমার কি কি টাইপের স্ট্যাটাস, যখন আমরা কোনো ডাটা ফেচ করি তখন এক সাকসেস, সরি এক সাকসেস না, এক লোডিং, দুই সাকসেস এবং তিন ইরর। ওকে, সো আমি এই জিনিসটা কিভাবে করতে পারি? মেইনলি আমরা এখানে একটা টাইপ ডিফাইন করতে পারি, টাইপ স্ট্যাটাস প্রপস, এবং স্ট্যাটাস প্রপস এর ভিতরে আমি কি নিতে পারি, স্ট্যাটাস স্ট্রিং। ওকে, সো স্ট্যাটাস স্ট্রিং এর ভিতরে আমরা এখানে কন্ডিশনালি রেন্ডার করতে পারি your current status is, sorry, props dot status। ওকে, আমরা এখানে props clone status props এটা অ্যাড করে দিতে পারি। ওকে, সো আমরা অ্যাপ থেকে এটা অবশ্যই আমাকে কল করতে হবে এবং এখান থেকে কল করলাম স্ট্যাটাস। ওকে, সো আমার স্ট্যাটাস এখন অবশ্যই এরর দিচ্ছে। সো আমার এখানে স্ট্যাটাস সার্ভে হলো, আমাকে একটা স্ট্যাটাস নামে একটা প্রপস দিতে হবে, স্ট্যাটাস ইকুয়াল টু, সো এখান থেকে আমি সাকসেস যদি পাঠিয়ে দেই তাহলে আমি এখান থেকে দেখতে পারি ইওর কারেন্ট স্ট্যাটাস ইজ সাকসেস। ওকে, এটা আমরা এই সমানের ভিতরে রাখতে পারি, তাহলে পরে দেখাবে। ওকে, ইওর কারেন্ট স্ট্যাটাস ইজ সাকসেস। ওকে, সেম ভাবে আমরা যদি এখান থেকে ইরর পাঠিয়ে দেই তাহলে এখান থেকে ইরর হয়ে যাবে। ওকে, এবং সেম ভাবে লোডিং পাঠালে আমাদের এখানে লোডিং হয়ে যাবে। ওকে, এগুলো তো আমরা আগে শিখছি। সো আমরা কিভাবে এই তিনটা অ্যারেই ফিক্সড করতে পারি? সো এখানে আমরা স্ট্রিং না দিয়ে আমরা যদি দেই সাকসেস, আচ্ছা তার আগে আপনার আগে এটা দেখুন, আমরা কিন্তু এই তিনটা লোডিং, সাকসেস এবং ইরর বাদে আমরা যে কোনো কিছু পাঠাতে পারি যেহেতু স্ট্রিং এটা। ওকে, সো আমরা যদি এখানে আসি দেখুন এমনি একটা ভ্যালু চলে আসলো, কিন্তু এটা তো আমাদের অপটিমাল ওয়ে না। সো অপটিমাল ওয়ের জন্য আমাদের এখানে মেইনলি কি করা উচিত? এখানে মেইনলি সরি আমাদের করা উচিত, দেখুন এই যে এটা স্ট্যাটাসটা আমার তিন টাইপের হতে পারে, এক হলো সাকসেস, দুই হলো ইরর, তিন হলো ওয়ার্নিং, চার হলো ইনফো। ওকে, আমার এগুলোর প্রয়োজন নাই, আমাকে কোপাইলট একটু বেশি দিয়ে দিছে এখানে লোডিং। ওকে, সো আমরা তিনটা এখানে করলাম। সো এখান থেকে দেখুন তিনটা অলরেডি আমাকে ইরর দেখানো শুরু করে দিয়েছে। ওকে, দেখুন app.tsx রেড হয়ে গেছে। app.tsx এ যদি যাই, সো এখানে দেখুন আমার এখানে টাইপ এই ওয়ার্ড ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ সাকসেস, ইরর অর লোডিং। সো আমরা কি কি টাইপের স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করব সেই টাইপের আমরা টাইপ কাস্টম টাইপ ডিফাইন করে দিতে পারি। সো এখানে টাইপ হলো আমার হয় ইরর কিংবা সাকসেস কিংবা লোডিং। ওকে, সো আমার এখানে যদি এখন আমি ইরর দিয়ে দিই তাহলে এই চলে যাবে। সো দেখুন এখান থেকে ইরর চলে আসছে, কিন্তু আমি এখান থেকে যদি সাকসেস লোডিং দিই তাহলে প্রবলেম থাকবে না। সরি, LOA। ওকে, যদি লোডিং দিলাম ইরর চলে গেছে, সাকসেস যদি তাহলে ইরর চলে গেছে, কিন্তু আমি যদি লাইক টেস্ট দিলাম
তাহলে চলে গেছে টেস্ট। আপনি এই তিনটা বাদে লাইক আমাদের সাকসেস এরর এবং লোডিং এই তিনটা বাদে অন্য যে কোনো কিছু দিব তাতে এরর চলে আসবে। ওকে ওকে, সো এখান থেকে আমরা সাকসেস পাঠিয়ে দিয়ে রাখি। সো এখন আরেকটা দেখি, আমাদের হলো অপশনাল প্রপস আকারে একটা দেখি। ওকে, সো এখানে টেক্সট কোলন স্ট্রিং। ওকে, সরি ডাটা পাঠাবো। ওকে, সো ডাটা হবে হলো আমার ডাটা হলো মেহেদি হাসান এবং আমার স্ট্যাটাসের ভিতরে এটা হবে হলো ডাটা। ওকে, সো এখান থেকে দেখুন আমরা ডাটা দিলাম এবং ওকে এটা একটা আমরা এর ভিতরে নিয়ে নিই। ওকে, আর একটা h1 এর ভিতরে নিলাম আমরা your name is data. ওকে, সরি props.data. ওকে, সো এভরিথিং ইজ রাইট, your name is মেহেদি হাসান। সো আমরা এখন এখান থেকে কি করতে পারি, আমরা ডাটাটা অপশনাল করতে পারি। এই ডাটাটা আমরা পাঠাইতেও পারি নাও পাঠাইতে পারি। ওকে, সো আমরা এখানে ডাটাটা দিয়ে দিলাম অপশনাল, চিহ্ন দিয়ে দিলাম। ওকে, অপশনাল। যদি আমার ডাটা আসে তাহলে রেন্ডার হবে, ডাটা না আসলে রেন্ডার হবে না। ওকে, সো আমরা যদি এখন এখান থেকে ডাটাটা কেটে দেই তাহলে দেখুন কোনো এরর নাই, কিন্তু আমাদের এখানে কিন্তু অলরেডি টাইপের ভিতরে আছে ডাটা, কিন্তু তারপর আমাকে এরর দিচ্ছে না, কারণ এটা আমরা অপশনাল করে দিচ্ছি, এটা আসতেও পারে নাও আসতে পারে। ওকে, সো আমরা যদি এখন যাই আবার দেখুন ইওর কারেন্ট স্ট্যাটাস ইজ সাকসেস, এটা আমার ডাইনামিক ডাটা, এবং ইওর নেম ইজ এখানে আমার কোনো ডাটা নাই। সো সেকেন্ড প্যারামিটার আমি পাস করি নাই, সো যার কারণে এখানে এই ডাটাটা নাই। ওকে, সো এটা তো শিখে গেলেন যে কিভাবে আমরা অপশনালি ডাটা রেন্ডার করতে পারি, অপশনাল প্যারামিটার পাস করতে পারি। ওকে, দেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ওকে এখান থেকে আমরা একটা কন্টেইনার, আবার একটা কন্টেইন নেই। ওকে, কন্টেইনার ডট psx। ওকে, সি, এবং এই জায়গায় আমরা কিছু চিলড্রেন, ওকে আমরা এখানে আরেকভাবে ডিফাইন করব এবার। তো এটা হলো টাইপ স্ট্যাটাস প্রপস। ওকে, স্ট্যাটাস এর ভিতরে চিলড্রেন নামে আমার একটা আছে, এবং এটা রিয়াক্ট নোড দিব না, ফার্স্ট অফ অল আমি দিব স্ট্রিং। ওকে ওকে, সো এবং এখান থেকে আমি এই জিনিসটা ডিরেক্টলি এখানে দিতে পারি, সরি এখানে অ্যাড করতে পারি স্ট্যাটাস, সরি স্ট্যাটাস প্রপস। ওকে, এবং আমি এখান থেকে চিলড্রেন কি হলো ওকে, সরি আমাকে অবশ্যই আগে react.fc করতে হবে, ক্লোন react.fc। ওকে, এবং এখানে সরি আমাকে এটা প্রোভাইড করতে হবে। ওকে, সো এখন সবকিছু এখানে ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই। সো আমরা যদি রেন্ডার করি তাহলে সবকিছুই ঠিকঠাক আছে। ওকে, সো আমরা এখন অ্যাপে যাই এবং অ্যাপ থেকে আমরা এখানে কন্টেইনার অ্যাড জেনারেট করলাম। ওকে, দেখুন কন্টেইনার আমার এখানে একটা এরর দিচ্ছে, কন্টেইনার হলো আমার প্রপার্টি চিলড্রেন ইজ মিসিং ইন টাইপ। ওকে, সো আমার এখানে একটা চিলড্রেন টাইপ প্রপার্টি অ্যাকসেপ্ট করতেছে। ওকে, সো আমি এখান থেকে স্ল্যাশ কন্টেইনার। ওকে, এখান থেকে দিস ইজ কন্টেইনার। ওকে, দেখুন এখন প্রবলেম এরর দূর হয়ে গেছে, এবং এই যে আমি যে টেক্সটটা পাঠালাম এই টেক্সটটা আমার প্রপস চিলড্রেন প্রপস আকারে আসবে, এবং এটা এখান থেকে ক্যাচ করবে এবং এটা আমি এখানে রেন্ডার করে দিছি। সো আমার এখানে দেখুন চলে আসছে
দিস ইজ কন্টেইনার, যে টেক্সটটা আমি লিখছি সেই টেক্সটটা এখানে চলে আসছে। আমি কিন্তু অ্যাপস থেকে পাঠাইছি দিস ইজ কন্টেইনার। ওকে, সো তার মানে চলে আসছে। ওকে, দেন আমি কি করতে পারি, আরেকটা কম্পোনেন্ট দিচ্ছি parents.tsx। ওকে ওকে, এবং আমি এখান থেকে react.fc করলাম। ওকে, react.fc করলাম এবং এখান থেকে টাইপ, ওকে, এখান থেকে আমি চিলড্রেন নামে আমার আরেকটা প্রপস আসে, চিলড্রেন, এটা স্ট্রিং দিব না, এটা দিব react node। ওকে, সো রিয়াক্ট নোডের কাজ কি, সরি আমার এখানেও চলে আসছে প্যারেন্টস। ওকে, সো স্ট্যাটাস প্রপস, না এটা হলো আমার প্যারেন্টস প্রপস। ওকে, এবং আমি এখান থেকে এই জিনিসটা আগে ওকে করে দেই এবং আমি প্যারামিটারে আমার প্রপসটা ধরি চিলড্রেন। ওকে, এবং চিলড্রেনটা আমি এখানে সরি সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে চিলড্রেন। ওকে, এখানে সবকিছু ঠিকঠাক আছে। সো আমি এখান থেকে এখন কিভাবে পাঠাইতে পারি, এখান থেকে দেখুন সেম ভাবেই পাঠাইতে পারি, লাইক প্যারেন্টস স্ল্যাশ, কি অবস্থা দুইটা কেন হয়ে যায়, ওকে দিস ইজ প্যারেন্টস। ওকে, সো এটা রেন্ডার হয়ে যাবে আমার, দেখুন দিস ইজ কন্টেইনার, দিস ইজ প্যারেন্টস। ওকে, সো এটা দেখানোর অন্যতম কারণ ছিল হলো এর ভিতরে আমি এই কন্টেইনারটাকে পাঠিয়ে দিব। ওকে, এখন কিন্তু আমরা কোনো শুধু স্ট্রিং পাস করতেছি না, এখন আমরা টোটালি একের পর এক প্যারেন্টের ভিতরে অনেক কম্পোনেন্ট আমরা পাঠাতে পারি একের পর, সবগুলাই একটা react নোড আকারে ক্যাচ করবে। ওকে, সো আমরা যদি এখন এখানে এই করি, দেখুন দিস ইজ কন্টেইনার, যে টেক্সট পাঠাচ্ছি সেটাই এখান থেকে আসতেছে, দিস ইজ কন্টেইনার টেক্সট। ওকে, সো সবকিছু ঠিকঠাক আসতেছে, কিন্তু এই জিনিসটা যদি আমরা এইটা না করে আমরা যদি এই প্যারেন্টটাকে যদি আমরা এর ভিতরে পাঠাতাম তাহলে কি হতো, সরি দেখুন দিস ইজ প্যারেন্টস, দেখুন এখন কি অবস্থা, আমাদের কিন্তু অলরেডি এরর দিচ্ছে, element is not assignable to type and react node। ওকে, সো আমি এই যে কন্টেইনার হলো আমার একটা স্ট্রিং দেওয়া আছে, কন্টেইনারের ভিতরে চিলড্রেনটা হলো একটা স্ট্রিং নট রিয়াক্ট নোড, সো এর ভিতরে আমি অন্য কোনো কিছু অ্যাসাইন করতে পারবো না, শুধুমাত্র স্ট্রিং অ্যাসাইন করতে পারবো। ওকে, সো এটা তো বুঝতে পারছেন আমার চিলড্রেন টাইপ স্ট্রিং আর চিলড্রেন টাইপ রিয়াক্ট নোডের ভিতরে ডিফারেন্স কি। ওকে, সো আজকের ভিডিও পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতেও আমরা প্রপস নিয়ে আলোচনা করব, মেইনলি প্রপসের আরো অনেক কিছুই আছে, ইভেন্ট প্রপস, দেন আমরা বিভিন্ন ফাংশন পাস করতে পারি ইভেন্টের মাধ্যমে, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।